হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে দারুণ আছো। আমি তো খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ স্বাদের রেসিপি। দেখতে থাকো। উপকরণের মধ্যে কাজু, কিশমিশ আর নিয়েছি আমি টক দই। তো এই গেল সামান্য কিছু উপকরণ। তারপর উপকরণের মধ্যে কী কী নিয়েছি দেখতে থাকো। তারপর উপকরণের মধ্যে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, তেজপাতা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা বাটা, চিনি, নুন, আর নিয়েছি পটল, আর নিয়েছি গন্ধরাজ লেবু আর রিফাইন্ড অয়েল। প্রথমেই আমি কাজুটাকে মিক্সিং জারের মধ্যে অ্যাড করছি। তার মধ্যে আমি কিন্তু কিশমিশটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে দুটোকে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। সেই একই জারের মধ্যে কিন্তু আমি টক দই অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার সমস্ত কিছু একসঙ্গে আবারও ব্লেন্ড করে নিচ্ছে। ব্লেন্ড কমপ্লিট। তারপর চলে যাচ্ছি আমি রান্নার দিকে। আবারও সমস্ত উপকরণে এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কড়াইতে এইদিকে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। তেল এইদিকে গরমে হাসুক। তার সঙ্গে আমি কি করছি, পটলটাকে আমি নুন দিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখছি। পটলটা এখানে দেখতেই পাচ্ছ আমি আধা আধা করে কিন্তু ছাল ছাড়িয়ে নিয়েছি। ঠিক এভাবেই ছালটাকে ছাড়িয়ে নেবে। আর পটলের গায়ে কিন্তু কোনো রকমের কোনো কিছু কাটিং করিনি, গোটাই রেখেছি পটলটাকে। তো আজ আমি তোমাদের জন্য শেয়ার করতে চলে এসেছি গন্ধরাজ পটলের রেসিপি। এই গরমের মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আমাদের সকলেরই ভালো লাগছে। তো এটাকেই কিন্তু পটলের মধ্যে টাচ দেওয়ার চেষ্টা করছি আজ আমি। দেখো তোমাদের কেমন লাগে রেসিপিটা। খানিকক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখছি আমি। 2 থেকে 3 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট। তারপর কিন্তু লাইট ফ্রাই করে তুলে নেবে পটলটাকে। তো রান্নাটা সাদা তেলেই করতে হবে, তাতে করে কিন্তু কালারটা দারুণ আসবে রেসিপির। এইদিকে সাদা তেল গরম হয়ে এসেছিলো, তার মধ্যে আমি ম্যারিনেশন করে নেওয়া পটলটাকে অ্যাড করে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে তুলে নেব। দেখতে থাকো, ভাজাটা কিন্তু খুব হালকা করেছি, হালকা একটু লালচে এসে গেছে পটলের গায়ে। তারপরে আমি তুলে নিচ্ছি বেশ। আর আমি পটলটাকে রাখবো না কড়াইতে। খুব কম সময় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। অনায়াসে ট্রাই করতে পারো। এই গরমে তো লেবু তো অনায়াসেই তো সবার বাড়িতে থাকে। তো এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। তারপর সেই একই পটল ভাজা তেলের মধ্যে কিন্তু আমি তেজপাতা একটা চিড়ে অ্যাড করলাম আর গোটা সাদা জিরে অ্যাড করলাম। দিয়ে একটুখানি ফোড়নটা টেলে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি উপকরণের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। তো এটা নিরামিষ রান্না, আদাতেই কিন্তু সম্পূর্ণ টেস্টটাকে নিয়ে আসবে রেসিপির। আদাটাকে এইদিকে দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি যে মিক্সিং জারে যে ব্লেন্ড করে নিয়েছিলাম কাজু, কিশমিশ, টক দই বাটাটা, সেটাকে অ্যাড করে দিলাম এই ফোড়নের তেলের মধ্যে। দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। খুব একটা গুঁড়ো মশলা কিছুই প্রয়োজন নেই। খুবই ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো গরমের মধ্যে এরকম হালকা পাতলা রেসিপি হলে কিন্তু খুব ভালোই হয়। তারপর কিন্তু আমি মশলা বাটা জলটাকেও কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে খানিকক্ষণ কিন্তু আমি আবারও কিন্তু টক করে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না, রেসিপিটা দেখবে কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই দারুণ স্বাদের পটলের রেসিপিটা। তারপর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি আমি। তো একঘেয়েমি পটলের রেসিপির পরিবর্তে এইভাবে কিন্তু একটা ফ্রেশ একটা পটলের রেসিপি তৈরি করতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। টক ঝাল মিষ্টি কিন্তু একটা ফ্লেভার পাওয়া যাবে রেসিপিটার মধ্যে দিয়ে। সাদা ভাত, রুটি, পরোটার সাথে অনায়াসে ট্রাই করতে পারো। খানিকক্ষণ মশলাটা কষে এসছে। তারপর কিন্তু আমি গন্ধরাজ লেবুর জেস্টটাকে ইউজ করলাম। তারপর এখানে আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি খানিকক্ষণ আর একটু কষিয়ে নিয়ে। তো জলটাকে অ্যাড করে দিচ্ছি। গন্ধরাজ লেবু জেস্টটা কিন্তু ইউজ করবে সম্পূর্ণ সবুজ অংশটা, সাদা অংশ বেরিয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে রেসিপিটা। তো দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্টটাও দারুণ আসবে। তারপর চিনি অ্যাড করে দিলাম টেস্টের জন্য, কারণ টক দই পড়েছে, লেবুর পড়ছে, সেহেতু কিন্তু চিনির ব্যালেন্সটাও ঠিক করে না দিলে রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি ওই একটা ফ্লেভার আসবে না। তো দেখতে পাচ্ছ। তো আবারও খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি রেসিপিটাকে একটু স্ট্যান্ডিং মোডে দিয়েছি, ভালো করে একটু ফুটে আসুক। তারপর একটু ঝাল ঝাল একটু স্পাইসি ভাব আনার জন্য কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এখানে গোটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, তাতে করে ফ্লেভারটা একটু যেন কড়া আসে ওই জন্য। তারপর ভালো করে কিন্তু আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে ভাজা পটলগুলো আমি অ্যাড করে দিচ্ছি।
দিয়ে এবার ভালো করে পটলগুলোকে সেদ্ধ করে নেব। অলরেডি তো সেদ্ধ হয়ে গেছিলো অনেকটা, তারপর আরেকটু বাকিটা সেদ্ধ আমি করে নিচ্ছি। তারপর এখানে রেসিপি আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। বেশ মাখো মাখো হয়ে গেছে ঝোলটা, দেখতেই পাচ্ছ ঘন থকথকে হয়েছে কিন্তু গ্রেভিটা। এবার চলো প্লেটিং করে দিচ্ছি। তো আজ আমি শেয়ার করছি রেসিপিটা কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই আরও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। তো এই গরমের মধ্যে এর থেকে দারুণ এবং কম সময়ে কোনো রেসিপি হতে পারে না, অবশ্যই ট্রাই করো। ওপর থেকে এবার কিন্তু গন্ধরাজ লেবুর রসটাকে ছড়িয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা আরও কড়া আসবে, ভালো আসবে। এদিকে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও তৈরি করেছিলাম, তার সঙ্গে রেসিপিটা আজ আমি পরিবেশন করছি। দেখো কেমন লাগলো। তো মিষ্টি ভাতের সাথে এরকম একটা টকঝাল মিষ্টি রেসিপি খুব খুব ভালো লাগছিল মুখে যখন পড়ছিল। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে এরকম একটা রেসিপি। তো ভাত, রুটি, যে কোনো ধরনের রাইসের প্রিপারেশান, তাছাড়া পরোটা, লুচি সকলের সাথে কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারো। আবার এই রেসিপিটা কিন্তু উপরন্তু একটা নিরামিষ রেসিপি, সেহেতু কিন্তু খুবই ভালো হবে। নিরামিষ দিনে ট্রাই করতে পারো এই কম্বিনেশনটা। এছাড়া কিন্তু ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করা যায়, কারণ সম্পূর্ণ নিরামিষ আমি শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, টাটা।